এখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা প্রপার্টি প্রমাণ করার চেষ্টা করব। আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি যে কোনো একটা আমরা ডিস্ট্রিবিউশনের যদি আমরা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করি, লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশনের মানটা পাবো 1। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, নর্মাল ডিস্ট্রিবিউশনের আমাদের ভেরিয়েবলের লোয়ার লিমিট কত, -ইনফিনিটি, আপার লিমিট কত, +ইনফিনিটি। আর এই পিডিএফটাকে আমরা যদি মিউ সিগমা স্কোয়ার, এই পিডিএফটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 1। তাহলে আমরা আসুন এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কি, সিগমা √2π ইন্টু e⁻½ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। এই পুরো মানটা এইটা সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো এটা 1 প্রমাণ করার আগে আমাদেরকে একটু দুইটা ভেরিয়েবলের ট্রান্সফরমেশন করতে হবে। যেমন এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে আমরা ধরে নিচ্ছি জেড। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, আমরা ইন্টিগ্রেশন করার সময় আমরা যে নতুন ভেরিয়েবলটা ধরে নেই আমরা কিন্তু তাকে ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এপাশে পাবো হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই সিগমা সমান হচ্ছে ডিজেড, ডিএক্স সমান পাবো হচ্ছে সিগমা ডিজেড। তাহলে আমরা এখানে লিখতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আর সিগমা √2π e⁻½ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে জেড স্কোয়ার। আর ডিএক্স সমান আমরা কি পাইছি, সিগমা ডিজেড, সিগমা ডিজেড। তাহলে একটা জিনিস দেখেন, এই যে এই সিগমা আর এই সিগমাটা হচ্ছে আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমরা নতুন যে পিডিএফটা পাচ্ছি হচ্ছে 1/√2π e⁻½ জেড স্কোয়ার ডিজেড। এখন আমরা দুইটা টপিক সম্পর্কে দুইটা ফাংশন সম্পর্কে ধারণা নেব। একটা হচ্ছে অড ফাংশন আর একটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন। সো আমরা এখন দুইটা ফাংশন সম্পর্কে জানবো। একটা হচ্ছে ইভেন ফাংশন আর একটা হচ্ছে আমাদের অড ফাংশন। ইভেন ফাংশন আর একটা হচ্ছে অড ফাংশন। আমি মনে করলাম যে এখানে একটা ফাংশন দেয়া আছে f(x), ঠিক আছে, f(x) এই ফাংশনটা দেয়া আছে। এখন আমরা যদি f(-x) বসাই এই ফাংশনটার মান f(x)ই পাই, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইভেন ফাংশন। তাহলে আমরা সেটাকে বলি ইভেন ফাংশন। আর ইভেন ফাংশনের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমরা যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত একটা ইভেন ফাংশনকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা লিখতে পারি 2 × 0 থেকে ইনফিনিটি f(z) dz। অর্থাৎ লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ইভেন ফাংশনের প্রপার্টি। আর অড ফাংশনের প্রপার্টি কি? অড ফাংশন হচ্ছে, ধরি আমরা f(x) একটা ফাংশন দেওয়া আছে, f(-x) সমান আমাদের যদি -f(x) আসে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে অড ফাংশন, ঠিক আছে। তাহলে অড ফাংশনেরও আর একটা প্রপার্টি আছে, এটাকে যদি আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে সেটার মান আসবে 0। এটা হচ্ছে আমাদের অড ফাংশনের প্রপার্টি। সো আমাদের বেশি যেটা লাগে সেটা হচ্ছে ইভেন ফাংশনের প্রপার্টি। এইটা একটু আমাদেরকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, ইভেন ফাংশনের প্রপার্টিটা। অর্থাৎ আমরা যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত কোনো একটা ইভেন ফাংশনকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা লিখতে পারি 2 × 0 থেকে ইনফিনিটি আর f(z) dz। তাহলে আমরা আমাদের ম্যাথে ফেরত আসি। সো এখানে দেখেন, আমরা যদি জেডের জায়গায় -z বসাই, তাহলেও কিন্তু আমরা f(z)ই পাবো। অর্থাৎ আমরা যদি এখানে f(z) এর জায়গায়, ঠিক আছে, f(-z) বসাই, তাহলেও কিন্তু আমরা f(z)ই পাবো। অর্থাৎ এটা আমরা বলতে পারি এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের যে প্রপার্টিটা আমরা শিখলাম সেটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি 2 × 0 থেকে ইনফিনিটি 1/√2π ইন্টু e⁻½ জেড স্কোয়ার ডিজেড। এখন আমরা হাফ জেড স্কোয়ারকে নতুন আরেকটা ভেরিয়েবল ধরবো, সেটা হচ্ছে টি। হাফ জেড স্কোয়ার সমান আমাদের হচ্ছে টি। এখন হাফ জেড স্কোয়ার সমান আমরা যদি হয় টি, তাহলে জেড স্কোয়ার সমান আমাদের কি আসতেছে, 2t। তাহলে এইটাকে এখন আমরা ডিফারেন্সিয়েট করব, উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা কি পাচ্ছি, 2z dz সমান হচ্ছে 2 × dt।
তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2z dz ইকুয়াল 2dt, উভয় পাশ থেকে আমরা 2টা বাদ দিই, তাহলে আমরা পাবো z dz সমান সমান dt। আর ফাইনালি আমরা পাচ্ছি কি, মানে dz এর মানটা কি পাচ্ছি, আমরা dz এর মানটা পাচ্ছি হচ্ছে dt ডিভাইডেড বাই z। আর z এর মানটা আমরা কত পাচ্ছি, আমরা যদি পাই z স্কোয়ার সমান সমান 2t, তাহলে z সমান সমান আমরা পাবো হচ্ছে √2t dt বাই √2t। তাহলে এই নতুন মানগুলো আমরা বসাই। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন নতুন একটা ভেরিয়েবল নেব তখন কিন্তু আমাদের রেঞ্জগুলো কিন্তু মানে চেঞ্জ হবে আর কি। সো রেঞ্জগুলো আমরা কীভাবে বের করব, আমরা এখানে আমাদের ভেরিয়েবল ছিল জেড, আমাদের নতুন ভেরিয়েবল হচ্ছে টি। সো জেডের রেঞ্জ কত ছিল, 0 থেকে ছিল ইনফিনিটি। এখন আমরা টি এর মান, আমরা যদি মানে প্রথম সমীকরণে আমরা যদি জেডের মান 0 বসাই তাহলে আমাদের টি এর মানও আসবে 0। আর আমরা যদি প্রথম সমীকরণে জেডের মান ইনফিনিটি বসাই তখন আমাদের টি এর মানও আসবে ইনফিনিটি। সো আমাদের এই রেঞ্জগুলো কিন্তু অবশ্যই বের করতে হবে। মানে আমরা যখন ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব তখন কিন্তু আমাদের রেঞ্জ অবশ্যই চেঞ্জ হয়। ঠিক আমাদের প্রথমেও আমাদের এই জিনিসটা করতে হয়েছে আর কি। এই যে আমরা যে প্রথমে এক্স মাইনাস মিউ বাই সিগমাকে জেড ধরে নিয়েছি, এখানেও আমাদের দুইটা লিমিট আসবে। এটা হচ্ছে এক্সের লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন এক্স সমান সমান মাইনাস ইনফিনিটি বসালেও জেডের মান আমাদের মাইনাস ইনফিনিটিয়ে আসে, আর প্লাস ইনফিনিটি বসালেও একই মানটা আসে। এই কারণে এটা প্রথমে লিখতে ভুলে গেছিলাম, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এখন আমরা আসি নতুন যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলগুলোর রেঞ্জ কত পাইলাম। ভেরিয়েবলের রেঞ্জ পাইলাম হচ্ছে আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এখানে দেখেন 1/√2π ইন্টু e⁻⁻z স্কোয়ার, হাফ জেড স্কোয়ার সমান সমান আমি কী ধরে নিয়েছি, হাফ জেড স্কোয়ার সমান সমান আমি ধরে নিয়েছি টি। আর ডিজেড সমান সমান কত, ডিজেড সমান সমান হচ্ছে ডিটি ডিভাইডেড বাই √2t। সো এখানে আমি লিখতে পারি যে 2 ইন্টু এইখানে √2 আর এইখানে √2 গুণ হয়ে যায় আমার 2, তাহলে 1/2 0 থেকে ইনফিনিটি 1/√π e⁻⁻t dt। এখন আমরা নতুন একটা মানে কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে গামা ফাংশনের কনসেপ্ট। গামা ফাংশনের যে কনসেপ্টটা আছে সেটা দেখেন, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি হয় রেঞ্জ, তাহলে e⁻⁻x আর x⁻n−1 dx এই ইন্টিগ্রেশনটার মান হবে গামা এন। এটা কিন্তু রুট চিহ্ন না, এটা হচ্ছে গামা চিহ্ন, চিহ্নটা এভাবে লিখতে হয় গামা এন। সো গামা এন মানে হচ্ছে গামা এন সমান সমান হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গামা হাফের মান হচ্ছে পাই, গামা হাফের মান হচ্ছে √π। সো এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। তাহলে এখন আমরা আবার আমাদের ম্যাথে ফেরত আসি। এই টু কেটে গেল, আমাদের ইন্টিগ্রেশনের লিমিট থাকতেছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন e⁻⁻t ইন্টু এখানে আছে dt/√t। এই √t-কে আমরা লিখতে পারি t⁻⁻½ ইন্টু dt। আবার হচ্ছে 0 থেকে ইনফিনিটি e⁻⁻t আর t⁻⁻½ আমরা লিখতে পারি t⁻½ dt। এখন দেখেন তো আমাদের গামা সূত্রর সাথে মিলতেছে কিনা। 0 থেকে ইনফিনিটি, এই যে e⁻⁻t, এখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা হচ্ছে কি টি, তাহলে e⁻⁻t t⁻½ dt। আর সামনে যে আমাদের কনস্ট্যান্টটা আছে, এই যে 1/√π, তাহলে এই 1/√π-কে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এখানে আমাদের কত, 0 থেকে ইনফিনিটি e⁻⁻t t⁻½ dt। সো এটাকে আমরা লিখতে পারি 1/√π। আর এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের সূত্রে পড়ে গেছে, তাহলে এই ইন্টিগ্রেশনটার মান হবে আমাদের গামা হাফ।
গামা হাফের মান হচ্ছে আমি বলে দিয়েছি, গামা হাফের মান হয় আমাদের রুট ওভার পাই। তাহলে 1/√পাই ইন্টু √পাই ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। সো আশা করি বুঝতে পারছেন।